আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দু। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। উযুহু ইয়াওমা ইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। আলা সমস্ত প্রশংসা গুণগান গুণায়তন সেই রব্বুল আলামিনের জন্য, যিনি আজকে আমাদেরকে এই সাপ্তাহিক আঞ্জমানে কিছু বলার তৌফিক দান করেছে। তাই ছোট্ট বাক্যের দ্বারাই বলে থাকি আলহামদুলিল্লাহ। তারপরে পরে ধর্মের গুরু, কর্মের নেতা, আকামদারে তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। আজকে আমার এই সাপ্তাহিক আঞ্জমানের বিষয় হচ্ছে দুনিয়া, কিয়ামত, জান্নাত ও জাহান্নাম। মুমিন ব্যক্তিগণ জান্নাতে যাওয়ার আগে আরো একটি ঘটনা ঘটবে, সেটি হচ্ছে আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে থাকবেন। আল্লাহ পাক জিজ্ঞেস করবে, হে আমার হাবিব, আপনি কাঁদেন কেন? আজ তো আপনার কাদার দিন নয়, আপনাকে মাকামে মাহমুদ দিয়েছি, হাউজে কাউসার দান করেছি, তারপরেও আপনি কাঁদেন কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, রব্বুল আলামিন, আমি দেখতে পাচ্ছি আমার অসংখ্য উম্মতকে ফেরেশতারা ধরে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। তখন রব্বুল আলামিন বলবে, হে আমার হাবিব, আপনি আপনার জান্নাতি উম্মতগুলোকে বাছাই করে নেন। এই কথা শোনার পর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা প্রশ্ন করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অসংখ্য নবীদের ভিতর, অসংখ্য উম্মতের ভিতর আপনি আপনার উম্মত কিভাবে বাছাই করবেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, আয়েশা, আচ্ছা বলো তো, যদি কোনো ঘোড়ার কপাল সাদা থাকে আর সেই সাদা কপালওয়ালা ঘোড়াটি যদি অনেক ঘোড়ার মাঝে হারিয়ে যায়, তাহলে কি সেই সাদা কপালওয়ালা ঘোড়াটি তার মালিক খুঁজে পাবে না? তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলবে, হুজুর, অবশ্যই পাবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, আমি আমার উম্মতকে এইভাবে বাছাই করব, যারা দুনিয়াতে নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, দ্বীন কায়েমের জন্য আন্দোলন করেছে, তাদের চেহারার ভিতরে ঈমানের নূর দেখতে পাবো, আর সেই ঈমানের নূরের চমক দেখে আমি আমার উম্মতকে বাছাই করে নেব। যারা দুনিয়াতে নামাজ পড়েনি, রোজা রাখেনি, হজ করেনি, যাকাত দেয়নি, যারা দ্বীন কায়েম করতে চেয়েছে তাদের সঙ্গে বেয়াদবি করেছে, যারা দুনিয়াতে নেশাদার দ্রব্য পান করেছে, যারা দুনিয়াতে জুয়া খেলেছে, তারা ওই কিয়ামতের দিন আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবে, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার উম্মত, আপনি আমাকে সুপারিশ করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে, তুমি আমার উম্মত নাও। তুমি যদি আমার উম্মত হতে, তাহলে ওই সব উম্মতের মতো তোমাদের চেহারার ভিতরে ঈমানের নূর দেখতে পেতাম। ভেগে যাও, দূর হয়ে যাও, তুমি আমার উম্মত নাও। ওই কিয়ামতের মাঠে, হাসরের ময়দানে যদি আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ভেগে যাও, দূর হয়ে যাও, তুমি আমার উম্মত নাও, তাহলে মানুষের কাছে এর চেয়ে আর অসহায় কি হতে পারে? জান্নাতের ভিতরে সবকিছু সেটেল হয়ে যাওয়ার পর আল্লাহ পাক জিজ্ঞেস করবে, হে আমার জান্নাতি বান্দারা, আমি তোমাদের কাছে যেসব ওয়াদা করেছিলাম, সেই সব ওয়াদা অনুযায়ী কি তোমরা সবকিছু পেয়েছো? আমি তোমাদের কাছে ওয়াদা করেছিলাম, তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, দ্বীন কায়েমের জন্য আন্দোলন করো, রক্ত দাও, শহীদ হও, তার বিনিময়ে আজকে তোমাদেরকে জান্নাত দেব। তোমরা সেই জান্নাত পেয়েছো কিনা? তখন তারা বলবে, আমরা সব পেয়েছি। জান্নাতি বান্দারা বুঝতে পারবে না, বসে থাকবে। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে, জান্নাতি বান্দারা সব কিছু পেয়েছে ঠিকই, কিন্তু যার জন্য আরামের ঘুম হারাম করে তাহাজ্জুদের সালাত আদায় করেছে, যার জন্য স্ত্রী পুত্র পরিজনের মায়া মমতা ত্যাগ করে জিহাদের ময়দানে শহীদ হয়েছে, যার জন্য জরিমানা দিয়েছে, যার জন্য জেল খেটেছে, এখনো সেই রব্বুল আলামিনকে তারা দেখেনি। তখন রব্বুল আলামিন বলবে, আমি আমার বান্দার আরজি পূরণ করব। এই বলার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিনের সম্মুখ থেকে নূরের পর্দা সরে যাবে।
এবং রব্বুল আলামিন তার বান্দাদের সামনে আরশ প্রকাশ করবে। আল্লাহ রব্বুল আলামিন বলবে উযুহু ইয়াওমা ইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। সেই দিন কোন কোন মানুষের মুখমণ্ডল উজ্জ্বল হবে, তারা তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে। এই অবস্থায় তাদের কত কাল কেটে যাবে যা তারা টেরই পাবে না। তাই পরিশেষে আমি এটাই কামনা করি যে আমার প্রত্যেক মুসলমান ভাইকে যেন ওই জাহান্নামের কঠিন শাস্তি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক এবং জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।